রুটি কিংবা পরোটা কিংবা বাটার নান বা নর্মাল নান এই ধরনের জিনিসের সাথে খাওয়ার জন্য একটা দুর্দান্ত ননভেজ রেসিপি আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকে আমি নিয়ে এসেছি চিকেন দিয়ে একটা দুর্দান্ত কিমার রেসিপি, যেটা রুটি পরোটা বা নান, লাচ্ছা পরোটা বা বাটার নান সবের সাথেই জাস্ট ফাটাফাটি লাগে। বানানো অত্যন্ত সহজ আজকের এই চিকেন কিমার রেসিপিটি। আর এটা দিয়ে কিন্তু আপনারা কোনো ধরনের চিকেন কিমা ফ্রাইও বানাতে পারেন। দেখে নিন পদ্ধতি। রান্নাটা হবে সর্ষের তেলে। তেলটা গরম হয়ে গেলে এখানে আমরা ফোড়নের জন্য দিচ্ছি একটা তেজপাতা, তার সাথে দিচ্ছি দুটো ছোটো এলাচ আর দিচ্ছি কয়েক টুকরো ছোটো দারচিনি টুকরো। এবার এটাকে আমরা 20 থেকে 25 সেকেন্ড ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে একটা মাঝারি সাইজের পেঁয়াজকে আমরা কুচিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে আমরা মিনিট 2 থেকে 3 মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব। পেঁয়াজটা ততক্ষণ ভাজবেন যতক্ষণ নাকি পেঁয়াজের কালারটা একটু ট্রান্সপারেন্ট টাইপের হচ্ছে। এরকম একটু লালচে কালার আসা পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। আর এদিকে একটা মশলা আমরা তৈরি করেছিলাম। মিক্সির বাটিতে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন করে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন নিয়ে নিচ্ছি বাড়িতে বানানো গরম মশলার পাউডার, তার সাথে নেওয়া হচ্ছে স্বাদ অনুযায়ী নুন। এরপর এতে আমরা দিচ্ছি দুটো কাঁচা পাকা লঙ্কা আর দিচ্ছি টমেটো সস। এই টমেটো সসটা মোটামুটি 2 টেবিল চামচ দেওয়া হয়েছিল। তার সাথে 1/2 ইঞ্চি আদার টুকরো, একটা ছোট সাইজের পেঁয়াজ আর বেশ কিছুটা রসুন, মানে মোটামুটি 10-12 টুকরো রসুন। এবার এইটাকে আমরা একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে আগে থেকে রেখে দিয়েছিলাম। আমি সমস্ত মশলাকে একসাথে এরকমভাবে রেডি করে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু আমার এদিকে ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমরা এখানে এই মশলার পুরোটা দিয়ে দিচ্ছি। মশলাটাকে সম্পূর্ণ এখানে আমরা দিয়ে রাখছি, আর বাকি মশলা যেটা রেখে আছে ওখানে আমরা একটু জল দিয়ে রেখে দেবো। এবার এই মশলাটাকে আমরা কষিয়ে নেব। মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে মশলাটাকে কষাবো। মশলার থেকে যখন সুন্দর একটা কষানোর অবস্থায় চলে আসবে, তেল ছাড়তে শুরু করবে, আর অতি অবশ্যই আমরা এখানে দিয়ে দিচ্ছি এবার চিকেন কিমাটা। 200 গ্রাম চিকেন কিমা ভালো করে আমরা এখানে দোকান থেকে করিয়ে নিয়ে এসেছিলাম, আর এটা কিন্তু দিয়ে দিলাম। আর এটা কিন্তু মশলার সাথে অন্ততপক্ষে 5 থেকে 6 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে আমরা কষাতে থাকবো। এরপর আমরা কষাতে যখন দেখব সুন্দর কষানো হয়ে গেছে, তখন এর মধ্যে ওই মিক্সির বাটিটাকে ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আরও মিনিট খানেক থেকে মিনিট 2 এটাকে আমরা কষিয়ে নিচ্ছি। এরপর এতে আমরা দিচ্ছি একটা জিনিস, সেটা হচ্ছে আলু। আমরা দুটো আলুকে ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিলাম। আলুটা অপশনাল, চাইলে দেবেন, না চাইলে স্কিপও করতে পারেন। আলুটাকে দিয়ে ভালো করে আরও মিনিট খানেক নেড়ে চেড়ে এবার একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে আমরা কুক করব অন্তত পক্ষে 6 থেকে 7 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে। মিনিট 7 হয়ে গেছে, ঢাকনাটা খুলে ফেললাম। দেখুন কিমা থেকেও কিন্তু বেশ কিছুটা জল বেরিয়েছে, তবে কিমাটা সেদ্ধ করার জন্য আমার কিন্তু জল দেওয়ার প্রয়োজন আছে। তো আমি প্রায় 150 থেকে 200 মিলিলিটার মতো জল এর মধ্যে অ্যাড করে দিলাম। জলটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হলো। আর তারপর আবারও একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে 8 থেকে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে আমরা কুক করব। মাঝখানে দুবার কিন্তু ঢাকনা খুলে আমরা নেড়ে দিয়েছিলাম। মিনিট 10 হয়ে গেছে, ঢাকনাটাকে খুলে নিলাম। এই অবস্থায় কিন্তু দেখুন এটা আমাদের হয়ে গেছে একদমই প্রায়। আর আরেকটা জিনিস করতে হবে, একটু আলুটা চেক করে নিলাম। কিমাটা আরেকটু সেদ্ধ করলে ভালো, তো সুতরাং আমি আরও 2-3 মিনিটের জন্য ঢাকনাটাকে চাপা দিয়ে রাখলাম। মিনিট 3 পর ঢাকনাটাকে ফাইনালি খুলে নিলাম। কিমা আমাদের একদম হয়ে গেছে সেদ্ধ, আলুটাও হয়ে গেছে, ঝরঝরে হয়ে গেছে। এই অবস্থায় আমরা এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে 1/2 টিস্পুন ঘি দিয়ে দিলাম। ঘিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলে তৈরি হয়ে গেল দুর্দান্ত এই কিমার রেসিপিটি। এই কিমাটা কিন্তু আপনারা চপ বানানোর জন্য ব্যবহার করতে পারেন, আলুটাকে না দিয়ে। তাহলে দেখলেন কত সহজে এই চিকেন কিমার রেসিপিটা বানানো যায়। বাড়িতে অতি অবশ্যই ট্রাই করুন। এরকম ডিমের সেদ্ধ করে স্লাইস করে ওপরে ছড়িয়ে দেবেন, আরও ভালো লাগবে। খেয়ে জানান কমেন্টে কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস, গল্পে শেখালে কাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।